আসসালামু এভরিওয়ান। আজকের ভিডিও লেসনটিতে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 বল এর ভরবেগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভরবেগকে বলা হয় ইংরেজিতে মোমেন্টাম। আচ্ছা, তো ভরবেগ জিনিসটা কি? তো ভরবেগ হচ্ছে গতিশীল বস্তুর ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশি গঠিত হয় সেটাই হচ্ছে বস্তুর ভরবেগ। অর্থাৎ আমরা যদি আরো ইজিলি বলি তাহলে ভরবেগ হচ্ছে বল এবং বেগের গুণফল। ভরবেগ হচ্ছে বস্তুর ভর, গতিশীল কোনো একটা বস্তুর ভর এবং তার বেগের গুণফল। ভর ও বেগের গুণফল। এখন খেয়াল করো, এই যে ভর আছে, এই ভর কি? ভর হচ্ছে একটা স্কেলার রাশি আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? তাহলে ভরবেগ কি রাশি হবে? ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। হ্যাঁ, ভরবেগও হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এর দিক কোন দিকে? এর দিক হচ্ছে বস্তুর বেগের দিকে। ধরো আমি বললাম যে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে 5 কেজি। তো 5 কেজি ভরের বস্তুটার 5 কেজি ভরের যে বস্তুটা আছে, তো এটার বেগ ধরো আমি বললাম 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ভর বেগ কত হবে? তো আমরা জানি ভর বেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি ইকুয়ালস টু এম বি। তাহলে বস্তুর ভর বলছি 5 কেজি এবং বেগ আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ভর বেগ হবে 5 × 10, 10 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখো বলছে ভরবেগ একটা ভেক্টর রাশি। তো আমরা জানি কোন ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে অবশ্যই একটা দিক লাগে। তাহলে এর দিক কোন দিকে হবে? তো আমি যদি বলতাম যে বস্তুটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড উত্তর দিকে, তাহলে ভরবেগ ভরবেগ হতো 10 কেজি মিটার পার সেকেন্ড উত্তর দিক বরাবর। অর্থাৎ বেগ যে দিকে বরাবর বলা থাকবে, বস্তুর ভরবেগের দিকও হবে একই দিক বরাবর। আচ্ছা, তাহলে এবার ধরো কোনো বস্তুর, হ্যাঁ, আমি দুইটা বস্তু নিলাম। একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি আর একটা বস্তুর ভর হচ্ছে 3 কেজি। হ্যাঁ, তাহলে বলো তো কোনটার ভরবেগ বেশি হবে? তো আমি বললাম বেগ হচ্ছে কনস্ট্যান্ট। এইটারও ধরো বেগ 2 মিটার পার সেকেন্ড, এইটারও বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে কোনটার ভরবেগ বেশি হবে? অবশ্যই যার ভর বেশি তার ভরবেগ বেশি হবে, তাই না? আচ্ছা, তাহলে অর্থাৎ আমরা বলতে পারি যে ভরবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল। যে বস্তুর ভর বেশি হবে তার ভরবেগও বেশি হবে। আচ্ছা, আচ্ছা, এবার যদি আমি বলতাম, হ্যাঁ, ধরো আমি বললাম যে দুইটা বস্তুর ভর, হ্যাঁ, দুইটা বস্তুর ভর হচ্ছে, এবার আমি দুইটা বস্তুর ভরই বললাম 5 কেজি। বস্তু এ আছে, এটার ভর 5 কেজি। বস্তু বি নামে আরেকটা বস্তু আছে, এটার ভরও ধরো 5 কেজি। 5 কেজি। তো আমি বস্তু এ যেটা আছে এটার বেগ বললাম 3 মিটার পার সেকেন্ড, আর বস্তু বি যেটা আছে এটার ভর বললাম 2 মিটার পার সেকেন্ড। তাহলে কার ভরবেগ বেশি হবে? অবভিয়াসলি যার বেগ বেশি তার ভরবেগও বেশি হবে, তাই না? অর্থাৎ ভরকে যদি ফিক্সড রাখি তাহলে যার বেগ বেশি হবে তার ভরবেগ বেশি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বস্তুর ভরবেগ তার বেগের উপরও নির্ভর করে। বেগ যদি বেশি হয় তাহলে ভরবেগও বেশি হবে। ওকে, এরপরে আসো, ধরো একটা ট্রাক এবং একটা বাইসাইকেল একই বেগ নিয়ে, সমান বেগ নিয়ে একটা প্রাইভেট কারকে ধাক্কা দিল। তাহলে বলো তো কে বেশি প্রাইভেট কারের ক্ষতি করতে পারবে? আচ্ছা, তাহলে খেয়াল করো, ট্রাক যখন প্রাইভেট কারকে ধাক্কা দিবে, ট্রাকের ভরটা কি বাইসাইকেলের তুলনায় অনেক বেশি না? অনেক বেশি। ট্রাকের যে ভর আছে সেটা বাইসাইকেলের তুলনায় অনেক অনেক বেশি। এর জন্য ট্রাক কি করতে পারবে, এবং বেগও বেশি। তাহলে ট্রাক কি করতে পারবে? প্রাইভেট কারের বেশি ক্ষতি করতে পারবে, তাই না? পক্ষান্তরে যখন বাইসাইকেলের ভর কি অনেক কম না প্রাইভেট কারের তুলনায়? ভর অনেক কম। তাহলে সাইকেল যখন হচ্ছে প্রাইভেট কারে আঘাত করবে তখন সেটা কি সাইকেলটা নিজেই বেশি ক্ষতিগ্রস্ত হবে।
সাইকেলটা নিজেই বেশি ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এবার আসো, এখানে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম যে ট্রাক বেশি ক্ষতি করতে পারবে। কেন? কারণ ট্রাকের ভর অনেক বেশি। সাইকেল এবং ট্রাক দুইটার বেগ যদি একই একই থাকে, তাহলে ট্রাকের ভরটা অনেক বেশি, সেজন্য তার ভর বেগও অনেক বেশি হবে। আচ্ছা, এরপরে আসো ভর বেগের ইউনিট কি হবে। হ্যাঁ, ভর বেগের ইউনিট কি হবে? আচ্ছা, ভর আমরা আগেই বলছিলাম ভর বেগকে আমরা এম দিয়ে প্রকাশ করি, পি দিয়ে প্রকাশ করি, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। এবার ভরের এসআই একক কি? কেজি। বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে ভর বেগের একক কি হবে? ভর বেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আসো ভর বেগের মাত্রা কি হবে? আচ্ছা, ভরবেগের মাত্রা হবে ভরের মাত্রা ইন্টু বেগের মাত্রা। তো আমরা জানি ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর বেগের মাত্রা কি? এল টি ইনভার্স ওয়ান না? এল টি ইনভার্স ওয়ান। তাহলে ভরবেগের মাত্রা হবে এম এল টি ইনভার্স ওয়ান। আচ্ছা, অবশ্যই আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, এরপরে আসো, বলছে তুমি একটা টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালে ছুঁড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে এসেছে। বলটার ভর যদি 100 গ্রাম হয়, তাহলে ভর বেগের পরিবর্তন কত হবে? আচ্ছা, তুমি একটা টেনিস বলটা কত মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছ? 10 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছ। তো ধরো তুমি একটা টেনিস বলটা ছুঁড়লে, তো তুমি যখন ছুঁড়ছিলে, তো এই দিক বরাবর আমরা পজিটিভ ধরলাম। হ্যাঁ, পজিটিভ যদি ধরি, অর্থাৎ তোমার বল ছোড়াটা যদি পজিটিভ হয়, তুমি বলটা ছুঁড়েছ কত মিটার পার সেকেন্ড বেগে? বলটা ছুঁড়েছ 10 মিটার পার সেকেন্ড বেগে। তো আমি এটার আদিবেগ ইউ দ্বারা ডিনোট করতেছি, ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ছুড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে আবার তোমার দিকে ফিরে এসেছে, তাহলে বলটার ভর 100 গ্রাম, ভর বেগের পরিবর্তন কত? তো চলো, শুরুতে তুমি যখন বলটা ছুড়লে 10 মিটার পার সেকেন্ড আদি বেগে, তখন এটার আদি ভরবেগ কত হবে? বলটির আদি ভরবেগ। আচ্ছা, খেয়াল করো, আদি ভরবেগ। তাহলে আমি পি ওয়ান দিয়ে প্রকাশ করতেছি, বা পি আই দিয়ে প্রকাশ করি, মানে হচ্ছে ভরবেগ, বলের ভরবেগ। হ্যাঁ, পি ইনিশিয়াল। তাহলে আমরা বলতে পারি এম ইউ। হ্যাঁ, এম ইউ। এবার দেখো, এম ছিল কত? এম ছিল 100 গ্রাম। তো এটাকে যদি কেজিতে কনভার্ট করো, তাহলে এটা কত আসবে? 100 ডিভাইডেড বাই 1000, অর্থাৎ 0.1 আসবে, তাই না? 0.1 আসবে, ইন্টু আদিবেগ কত আছে? আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 0.1 ইন্টু 10, এইটা ক্যালকুলেট করবে। এরপরে আসো তো, বলটা যখন হচ্ছে তুমি ছুঁড়ে দিছিলা, হ্যাঁ, এভাবে যখন বলটা ছুঁড়ে দিছো, তখন বলটা কি আবার ব্যাক করছে না? ব্যাক করছে। তো তখন বলের যে ব্যাক করা, এই দিকটা যদি আমি নেগেটিভ কনসিডার করি, তাহলে বস্তুটার, অর্থাৎ বলটার শেষ ভরবেগ কত হবে? আমি যদি এটা পিএফ ধরি, তাহলে পিএফ ইকুয়াল টু, আমি এম বি লিখতে পারি। আচ্ছা, বি দিয়ে বোঝাচ্ছি শেষ বেগ, তাহলে এম হচ্ছে 0.1 ইন্টু বেগটা হচ্ছে নেগেটিভ হবে না? নেগেটিভ হবে, তাহলে হচ্ছে -10। ওকে, তাহলে এই পাশে দেখো 0.1 ইন্টু 10, আর এখানে হচ্ছে 0.1 ইন্টু -10। ঠিক আছে? তো আমাদের বলছে ভরবেগের পরিবর্তন কত। তাহলে ভরবেগের পরিবর্তন যদি হিসাব করি, হ্যাঁ, ভরবেগের পরিবর্তন যদি হিসাব করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। ভরবেগের পরিবর্তন, হ্যাঁ, ভরবেগের পরিবর্তন আমি পি প্রাইম দিচ্ছি, মানে বোঝাচ্ছি চেঞ্জেস ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন। তাহলে ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দিব, বা হচ্ছে আমি ফাইনাল থেকে ইনিশিয়াল যদি বাদ দেই, শেষ ভরবেগ আছে 0.1 ইন্টু -10। হ্যাঁ, এটা যদি ক্যালকুলেট করো, তাহলে কত আসবে? 0.1 ইন্টু 10, 0.1 ইন্টু 10। তাহলে এটাকে লিখতে পারি 1/10 ইন্টু 10। তাহলে এটা 10 কাটা, থাকে হচ্ছে 1, তাই না? যেহেতু এটা -10 ছিল, তাহলে আনসার আসবে -1। তাহলে পিএফ হচ্ছে -1। এরপরে ইনিশিয়াল পিআই কত?
পিআই হবে +1, তাহলে -1 প্লাস মাইনাসে মাইনাসের 1 অর্থাৎ -2 কেজি মিটার পার সেকেন্ড, তাই না? -2 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কত হবে? -2 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিও লেসনটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।